পরকিয়া হচ্ছে বিষ মাখা মধুর মতন, খাওয়ার সময় খুবই মিষ্টি লাগে, হজম করতে গেলে পোড়া ক্ষত ছাড়া আর কিছুই না। আমি যদি ভাই উচিত কথা বলি, কিছু কিছু মানুষের আছে তাদের কুকীর্তিগুলা গোপনে করে, এগুলা মনে করেন যে আমি বলতে গেলে ফাঁস হয়ে যায়, সবার সামনে এটা উপস্থাপনা হয়ে যায়, তারপরে তাদের মুখটা খুলে যায়, তারা মানুষের কাছে অবহেলিত হয় আর বলে কি যে আপনি আমাদের গোপন কথাগুলো ফাঁস করে দিয়েছেন। কি বলবো, বলার কোনো ভাষা হারিয়ে ফেলছি। আমি একটা মেয়ে হয়েও আর একটা মেয়ের সম্পর্কে কথা বলতে আমার কাছে দ্বিধাবোধ লাগে। কারণ হচ্ছে কি, মানে আমাদের সমাজের এখন বর্তমান যে মারা বা মেয়েরা, কি বলবো, মোট কথা মা জাত মেয়ে জাতি মনে করেন যে এতটা লুভি আর এতটা স্বার্থপর, তাদের মনে করেন যে এক গ্লাস পানিতে স্বাদ মিটতেছে না 14 জায়গা পানিতে না খাইলে। তো পুরুষদের অপরাধী এইটা যে তার শখের নারীকে ভালোবেসে সবকিছু উজাড় করে দেওয়ার পরে সেই পুরুষটাকে অবহেলা করে ধুয়ে চলে যায়, এটাই হচ্ছে পুরুষদের দোষ। আর কি বলবো, বলার কোনো ভাষা হারিয়ে ফেলছি। যাই হোক আর তাই হোক, আসল কথায় যাই, সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে এই যে গাজীপুরের শাহনাজ বেগম যে খালাম্মার নামে কয়েকটা ভিডিও বানাইছিলাম, সেখানে দেখি ইনবক্সে অনেক কেউ ভালো বলতেছে, কেউ বলতেছে এটা ফরজ নফল সব সুন্নাতি কাজ করেছে, তার যদি বিয়ের দরকার হয়। আমি তো বলি না যে তার বিয়ের দরকার হবে না, বিয়ে করুক, কারণ তার ঘরে যেহেতু একটা 35 বছরের মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে আর একটা 22 বছরের মেয়ে ঘরে রয়েছে, তাদের বিয়ে দিয়ে তারপরে মা তুমি বিয়ে শাদী করো, কোনো সমস্যা নাই। কিন্তু ইনার স্বামী হচ্ছে রায়হান, তিনারও নাকি গোপন কথা ফাঁস হয়ে গেছে। তিনার বাড়ি ময়মনসিংহ, তিনি নাকি অন্য জায়গায়ও এইরকম একটা মানে কাণ্ড করেছে। কারণ এরকমের সুন্দরী বুড়া বুড়া মাদেরকে দেখা যাদের সম্পত্তি টম্পত্তি হয়েছে প্রেমের ফাঁদে ফেলাইয়া, ঠিক আছে, এরকমের বিয়ে শাদী কইরা টাকা পয়সা নিয়ে টিয়া তিনি পালাই যায়। তো শাহনাজ বেগমেরও এরকম হয়েছে, মনে করেন যে রসে টলমল, রস আর ধরে রাখতে পারতেছেন না, পাইছে এই রায়হান রে। রায়হান নাকি ছিল হচ্ছে ওনার হচ্ছে বাড়ির গার্ড, ঠিক আছে, তার সঙ্গে মনে করেন যে ঢলাঢলি কসলা কসলি করে ওই যে পীড়িতের পেতনিও ভালো। পীড়িত যখন করা হয় না, দেখবেন যে পীড়িত করলে সারা দুনিয়ার সবকিছু ভুলে যায়, কালা পেতনি দিলে কুত্তা ছাগল দেখলেও তাদের এত ভালো লাগে সেটা বলারও বাইরে। তা এই ভালোটা লাগুক 18 বছর 20 বছর 22 বছর মেয়েদের, কিন্তু ওই 60 বছরের মার যে এই 26 বছরের ছেলেকে কি দেখে ভালো লাগলো আমি তা জানি না। আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। তো এখন দেখা গেছে কি, সে রায়হানের সব গোপন কথা এখন শোনা যাচ্ছে কি রায়হান নাকি এরকমেরও আরো অনেক জায়গায় কাণ্ড করেছে, তারা উনাকে খুঁজতেছে। তো শাহনাজ বেগমের সঙ্গে যখন এরকমের নাটক কীর্তি কাহিনী করেছে, শাহনাজ বেগমের মেয়েরা এরকমের ধরছে যে আমার বাবের কবরটুকু আমার মা বিক্রি করে দিয়ে এই শাহনাজ বেগমের হাজবেন্ডের দিয়ে দিতেছে। তখনই আমাদের দেশে কিন্তু খুবই তোড়পাড় হয়েছে আর মানে খুবই ভাইরাল হয়ে গেছে। তখনই এই যে রায়হান রে ধরতে কিন্তু খুবই মানে জনগণের বা পুলিশ শাসনের মানে ধরতে খুবই ইজি হয়েছে, তা ওনাকে নাকি ধরে নিয়ে গেছে। তো আমি মনে করি যে এর সঠিক একটা বিচার হোক, কারণ হচ্ছে আমাদের সমাজের যেসব মারা চাচিরা খালারা আছে, যারা মনে করেন যে 60 বছর 70 বছর 55 বছর হয়ে গেছে, ঘরে ছেলে মেয়ে রেখে নিজের সন্তানকে মানে ভালো না বলে ও নিজের প্রয়োজন বিয়ে করার, এদেরকে কিছু একটা শিক্ষা দেওয়া উচিত। আমি বলতেছি না যে ওনারা বিয়ে শাদী করবে না, ওনাদের বিয়ের দরকার নাই, কিন্তু এরকমের নাটকবাজি নাটক কীর্তি কাহিনী একজন নারী হয়ে মানে আরো অন্য নারীদেরকে দোষারোপ মানে ছোট করতেছে। উনি নাকি হাজি, উনি হজ করে আসছে, কি আর বলবো, বলার কোনো ভাষা হারিয়ে ফেলছি। তো আপনারা এর হচ্ছে মানে সুন্দরভাবে কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে কিভাবে কি করতে হবে।